প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া। কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীর ঘেঁষে অবস্থিত শোলাকিয়া ঈদগাহে যুগ যুগ ধরে ঈদের নামাজে মুসল্লিদের ঢল নামে। এবারও এই মাঠে ঈদের নামাজ পড়বেন লাখো মানুষ। এরই মধ্যে শেষ হয়েছে ঈদগাহ মাঠের লাইন টানা, রং করা, অজুখানা মেরামত, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বেশিরভাগ কাজ। প্রায় ২৫০ বছরের প্রাচীন শোলাকিয়া ঈদগাহের আয়তন প্রায় ৬ একর। ১৮২৮ সালে শোলাকিয়া ঈদগাহে ১.৫ লাখ মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে এই মাঠের নাম হয় শোলাকিয়া, যা এখন শোলাকিয়া নামে পরিচিত। বড় জামাতে এক কাতারে দাঁড়িয়ে এই মাঠে নামাজ পড়লে বেশি সওয়াব পাওয়া যায়, এমন বিশ্বাসে প্রতিবছর ঈদের জামাতে অংশ নেন দেশ বিদেশের লাখো মুসল্লি। বংশ পরম্পরায় এখানে ঈদের নামাজ পড়ছেন অনেকে। এখানে যদি একটা জামাত, ঈদের জামাত আদায় করি, তাহলে আল্লাহ হয়তো আমাকে মাগফিরাত দিবেন, মুক্তি দিবেন। যেখানে মুসল্লি বেশি হয় এখানে নামাজ আদায় করলে আল্লাহ তাআলার কাছে দোয়াও বেশি কবুল হয়। আমি নিয়ত করছি এবারে হয়তো ঈদের জামাত, এশিয়ার বৃহত্তম জামাত ঈদের নামাজ শোলাকিয়াতে, ওখানে ঈদগাহে নামাজ পড়ব। এদিকে ঈদের জামাত ঘিরে নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ৪ স্তরের নিরাপত্তা বলয়ে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ছাড়াও থাকছে ৫ প্লাটুন বিজিবি। সিসি ক্যামেরায় মনিটর করা হবে মাঠের ভেতর ও চারপাশ। ১১০০-র মতো ফোর্স এখানে ডেপ্লয় থাকবে। এর মধ্যে আপনার পোশাকি, সাদা পোশাকি এবং ট্রাফিক থাকবে। এরিয়াল সার্ভিলেন্সের জন্য ড্রোন থাকবে, আর ওয়াচ টাওয়ার আছে আমাদের সব দিকে গতিবিধি লক্ষ্য করার জন্য। আমরা চেকপোস্ট, পিকেট ও মোবাইল টহলের মাধ্যমে সন্দেহজনক ব্যক্তিদেরকে গতিবিধি পর্যবেক্ষণ করব। এছাড়াও আমাদের রাস্তায় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে র্যাবের টহল থাকবে। বিগত দিনের তুলনায় এবছর এই শোলাকিয়া ঈদগাহ জামাতে আরও বেশি সংখ্যক মুসল্লি আসবেন, এটা আমরা এক্সপেক্ট করছি এবং সেইভাবেই আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। দূরের মুসল্লিদের জন্য শোলাকিয়া স্পেশাল নামে ২টি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সময় সংবাদ, কিশোরগঞ্জ।